আসসালামু আলাইকুম। এই সেই হরিয়ার নদী যেটা আসলে কাটা হচ্ছে, বহুত বড় এরিয়া নিয়ে কাটা হচ্ছে। এখানে একটা ঘর দেখা যাচ্ছে, এই ঘরটা ভাঙা লাগবে। আসলে মালিকানা জমি এটা, তারপরও তার ভাঙা লাগবে। দেখেন ঘরটা একদম মাটির তলে, মাটি দেখেন কত উপরে, ঘরের থেকেও অনেক উপরে। তারপরও তারা বলেছে ঘরটা সরায় নিতে। মানুষের ক্ষতি হচ্ছে, কিন্তু ক্ষতি হলেও কিছু করার নেই। সরকার যেটা বলবে সেটাই করা লাগবে। আসলে অনেক, ওই দেখেন বাড়িঘর দেখা যাচ্ছে, অনেকের বিল্ডিংও ভাঙা লেগেছে। এটা হলো মামুদকাটি, এটা হলো রাজুর সেই সুরাব মোড়ে নাম করা সুলাওয়ালার বাড়ি। এইটা তার একটা গোলঘর। সে ভাইটা এখানে আছে, এই যে ভাইটা এখানে আছে। আসলে মানুষের অনেক অনেক কিছুই ক্ষতি হয়েছে। এই যে ব্রিজটা দেখেন, ওই একটা ব্রিজ, বহুত বড় এরিয়া নিয়ে কাটা হচ্ছে। আসলে মানুষের ক্ষতি হলেও কিছু করার নেই। গাংটা অনেক দূরের থেকে বরাদ্দ করা হয়েছে, তো বহুত বড় এই গাংটা। ওই যে স্কোমিটার দিয়ে দেখেন, আপনাদের দেখানোর চেষ্টা করতেছি। ওই দেখেন দুটো স্কোমিটার দিয়ে কাটতেছে, মানে এখনও কাটা শেষ হয়নি। আর এটা তো মনে করেন বাড়ির উপরে মাটি অলরেডি চলে গেছে, এখনও আর এক ধাপ আছে কাটার বাকি। এই যে ওখান থেকে কাটা শুরু হবে। যাক, যাদের বাড়িঘর এরকম বাইরে গেছে আগের থেকে সরায় নেন। যারা এখনও সরাননি তারা সরাই নেন। মাটির তলে চলে গেলে তখন আর সরাতে পারবেন না। এই যে এই ঘরটা আগামীকাল ভাঙা হবে। এই ভাইয়ের, এই যে সুরাব মোড়ে সেই রাজু ভাইয়ের ঘর, এটা গোলঘর। মানে আগামীকাল এই ঘরটা ভাঙা হবে। সবাই ভালো থাকবেন, আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দেবেন, মানুষের একটু দেখার সুযোগ করে দেবেন যারা বুঝবে। সরকার থেকে ক্ষতিপূরণ দিবে না, সরকার যেটাই ফাইনাল করবে এটাই। ধরেন সরকারের জায়গা, কেউ মালিকানা জায়গা বললেও কিন্তু হিসেবে দেওয়া উচিত, যে সরকারের দেওয়া উচিত যেটা মালিকানা জমি। সে একটা ঘর ভাঙবে, কত কষ্ট করে ঘর করেছে, এই ঘরটা যে ভাঙবে এইটাই ক্ষতিপূরণ দেওয়া উচিত। কিন্তু আসলে সরকার থেকে দিচ্ছে না, মানুষ এটা খুব জানাচ্ছে। এটা সবাই একটু বিবেচনা করবেন। তা ভালো থাকবেন সবাই। প্রচুর মাটি, মানে সে মনে হচ্ছে আকাশ ছোঁয়া মাটি মনে হচ্ছে। যে আপনি যারা দেখছেন আরও দেখবেন, এখনও কাটা শেষ হয়নি এই জায়গাটা। যাক, ভালো থাকবেন আপনারা সবাই।